কোটা আন্দোলনের এই উত্তাল সময়ে অর্থাৎ গেল ১৯ থেকে ২৪ জুলাই পর্যন্ত এই ৬ দিনে দেশে প্রবাসী আয় এসেছে মাত্র $৭,৮০,০০,০০০। অথচ চলতি মাসের প্রথম ১৮ দিনে প্রতিদিন এসেছে গড়ে $৭,৯০,০০,০০০। গেল এক সপ্তাহে দেশে প্রবাসী আয় আসা উল্লেখযোগ্য হারে কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এমন তথ্যই পাওয়া গেছে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ন্ত্রণে ১৯ জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার। এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকে অনলাইন লেনদেনও বন্ধ ছিল। কয়েকদিন লেনদেন বন্ধের পর ২৪ জুলাই ব্যাংক চালু হয়। সেদিন লেনদেন চলে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ৪ ঘন্টা। ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় ১৯ জুলাই থেকে ২৩ জুলাই বৈধ পথে তথা ব্যাংকের মাধ্যমে দেশে প্রবাসী আয় আসাও সম্ভব ছিল না। এই সময়ের মধ্যে যারা বিদেশ থেকে প্রবাসী আয় পাঠিয়েছেন, গেল বুধবার ব্যাংক খোলার প্রথম দিনেই তা দেশের ব্যাংকে জমা হওয়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ থেকে ১৮ জুলাই প্রবাসী আয় এসেছিল $১২৯,৭০,০০,০০০। আর চলতি বছরের ১ থেকে ১৮ জুলাই দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে $১৪২,২০,০০,০০০। ফলে গত বছরের তুলনায় চলতি বছরের জুলাইয়ের প্রথম ১৮ দিনে প্রবাসী আয়ে বড় উল্লম্ফন শুরু হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের ১ থেকে ২৪ জুলাই দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছিল $১৫,৬০,০০,০০০। চলতি মাসের একই সময়ে এসেছে $১৫০,০০,০০,০০০। এর মধ্যে প্রথম ১৮ দিনে এসেছিল $১৪২,২০,০০,০০০। আর ১৯ থেকে ২৪ জুলাই এই ৬ দিনে এসেছে মাত্র $৭,৮০,০০,০০০। এর আগে গত জুনে $২৫৪ কোটি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। জুনে দেশে যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল তা একক কোনো মাসের হিসেবে গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ। এ বিষয়ে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন যে ইন্টারনেট বন্ধ থাকায় ৫ দিন সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের আর্থিক লেনদেন বিচ্ছিন্ন ছিল, ফলে প্রবাসী আয় আসা সম্ভব হয়নি। তবে আগামীতেও যদি প্রবাসী আয় না আসে তাহলে বুঝতে হবে প্রবাসী আয়ে একটি বড় ধাক্কা লেগেছে, যা দেশের অর্থনীতিকে মারাত্মক চাপে ফেলতে পারে। পলাশ খান, ভোরের কাগজ।